বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো পলিটেকনিক প্রথম সেমিস্টারের অধ্যায় ৮ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তো এটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে বা বেসিক সম্পর্কে ধারণা নিতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথমে কিছু সূত্র মুখস্থ করতে হবে। তো আমরা সূত্রগুলো আগে একটু আলোচনা করি আসো। তো এই সূত্রগুলো জানার আগে আমি তোমাদের এই সূত্রগুলো একটা টেকনিকের মাধ্যমে শিখিয়ে দিব, এবং তোমরা যদি এই টেকনিকটা ফলো করো, আই বিলিভ ফ্রম মাই বটম অফ হার্ট, আমি আমার মন থেকে বিশ্বাস করি যে তোমরা কখনো এটা ভুলবা না। সুতরাং আমি এটা দেখানোর পরে তোমরা একটু নিজেরা এটা চেষ্টা করবা। তো আসো আর কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আমরা যে সূত্রটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সাইন সাইন কস কস। প্রথমে তোমরা এরকম চারটে জিনিস লিখে নিবা। লেখার পরে দেখো এই চারটে জিনিস লিখলা, লেখার পরে এখানে a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, a প্লাস বি। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে এখানে a প্লাস বি আছে, এখানে a প্লাস বি আছে, অর্থাৎ মাঝের দুইটা মাইনাস a মাইনাস বি, আর উপরের দুইটা, উপরেরটা নিচেরটা a প্লাস বি, এবং এখানে সাইনের একটা a প্লাস বি, কজের একটা a প্লাস বি, আর ভিতরের দুইটা a মাইনাস বি। এইটা দেখার পরে তোমরা যদি আরো একটু লক্ষ্য করো তাহলে তোমরা এখানে চারটি সমান চিহ্ন দিবা। তোমরা এখানে সমান চিহ্ন দিলা। সমান চিহ্ন দেওয়ার পরে তোমরা এখানে সিমিলারলি লিখবা প্লাস মাইনাস প্লাস মাইনাস। কি লিখলা? প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এখানে লেখার পরে সাইন এ কস বি, cos a sin b। দেখো এখানে কাহিনীটি হয়েছে কি, এখানে আমরা সাইনের আগে লিখছি না, তারপর কিন্তু cos b লিখছি। তো cos একটু রাগ করছে যে সাইনের আপনি আগে লিখলেন, আমি কি cos বলে আমার কি কোনো মানে মান নাই, সম্মান নাই, আপনি কেন আমার আগে লেখেন নাই? তো তার জন্য আমরা cos এর এখানে আবার আগে লিখলাম এবং সাইনের পরে লিখলাম। সিমিলারলি এখানে সেম অবস্থা, এখানে আমরা সাইন আগে লিখলাম, cos পরে লিখলাম। তো এখন এখানে cos আগে লিখতে হবে, সাইন পরে লিখতে হবে। তো এইটা যখন আমরা লিখলাম, লেখার পরে আমরা এখন মানে কজরে গিয়ে জিজ্ঞেস করলাম, কজ নাও ইউ আর ফিলিং ওকে, তুমি কি এখন ভালো অনুভব করতেছো? তো কজ বললো অবশ্যই না, আমাকে এখানেও আগে দিতে হবে। তো আমরা কজের কথা শুনলাম, কজে কজ বি, মানে ও এখন ক্ষমতা দেখাইতেছে, কেননা কজ হইছে ওয়ান কাইন্ড অফ মেয়ে মানুষ। মেয়ে মানুষরা মূলত দেখো না একটু মানে ওরা কি কয়, মানে ওরা একটু আলাদা, একটু বেশি ভালোবাসা পেতে চায়। সুতরাং এই কজ হচ্ছে এরকম, ও একটু বেশি ভালোবাসা পেতে চাচ্ছে, সে কারণে ও আগে চলে আসছে। তারপর আমরা লিখবো সাইনে সাইন বি। এখন সাইনে সাইন বি কি করছে, কজের স্যাক্রিফাইস করে ও এখানে চলে আসছে। সিমিলারলি কজে কজ বি মাইনাস সাইনে সাইন বি। এই সূত্র চারটা আশা করি তোমরা এই নিয়মে বা এইভাবে বুঝতে পারবা। তো এইটা যখন তোমরা বুঝবা, বুঝার পরে তোমাদের আরো দুইটা সূত্র মুখস্থ করতে হবে। তো আমি এই সূত্র দুইটা একটু নিচে লিখে দিচ্ছি। সূত্র দুইটা হচ্ছে tan tan a প্লাস বি। দেখো এই সূত্রটা হচ্ছে, এখানে a প্লাস বি আছে না, তো তুমি এইটা এখানে শুধু লিখবা যে tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। কোনো সমস্যা নাই। তাহলে পরের সূত্রটা আবার শুনবা, tan a মাইনাস b। তো তুমি কি লিখবা? লিখবা tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে মাইনাস লিখলাম, এখানে মাইনাস, কিন্তু উপরে মাইনাস আছে নিচে প্লাস দিয়েছে, উপরে প্লাস আছে নিচে মাইনাস দিয়েছে। জিনিসটা কিন্তু খুবই মজার, ঠিক আছে? তো এই তোমাদের বইতে মোট 10টা মেবি সূত্র আছে, তো 10টা না, আমি তোমাদের এই 6টা দিয়ে বেশিরভাগ ম্যাথ করাবো। সুতরাং এই 6টা আমি তোমাদের এখন দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও বা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এই 6টা যদি তোমরা পারো, পরবর্তী যে ফর্মুলাগুলো আছে ওগুলো যদি ম্যাথে আমাদের সামনে আসে আমরা তখন আলোচনা করবো। তো তোমরা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারো।
আচ্ছা, এখন দেখো আমরা এখন ম্যাথে যাচ্ছি। আমরা প্রথম যে ম্যাথটা করবো সেটা হচ্ছে এইটা। আমি বিশ্বাস করি তোমরা যদি এগুলোর ম্যাথ একটা পারো তাহলে পরেরটাও পারবে। সুতরাং এই ম্যাথটা তোমরা একটু খেয়াল করো। এখানে আছে cos 75 ডিগ্রি অর্থাৎ cos 75 ডিগ্রি। এখন আমার কথা হচ্ছে cos 75 ডিগ্রিকে আমার এই 75 ডিগ্রিকে আমার এমনভাবে ভাঙাইতে হবে যাতে আমরা দুইটা সংখ্যা পাই বা দুইটা সংখ্যা নিয়ে আসতে পারি যে দুইটা সংখ্যার মান আমাদের জানা। আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমরা চাইলে এটা লিখতে পারি কি? আমরা লিখলাম 15 প্লাস এখন দেখো এখানে আমরা কিন্তু 75 এর সাইডে 15 প্লাস 60 দিয়ে লিখতে পারি। 60 প্লাস 15 75 কিন্তু আমরা 60 ডিগ্রির মান জানি কিন্তু 15 ডিগ্রির মান কি আমরা জানি? এখনো হয়তো তোমরা বুঝতে পারতেছো না, আমি তোমাদের দেখাই। দেখো 45 into 30। আচ্ছা তোমরা কি ধরো এখানে যদি আমরা দিই sin 30, তোমরা কি sin 45 ডিগ্রির মান জানো? sin 45 ডিগ্রির মান কত? sin 45 ডিগ্রির মান হচ্ছে sin 0 0 3 গুণ কত গুণ 1/√2, 3 ডিগ্রির মান হাফ। তো আমরা কিন্তু এই মানগুলো জানি। সুতরাং আমাদের এমন মান নিতে হবে যে মানগুলো আমরা জানি। সুতরাং এখানে 15 এগুলো নিলে হবে না। এখানে আমাদের মান নিতে হবে যেগুলো রেয়ার মান, এইগুলো। আচ্ছা আমরা একটা ম্যাথ করি তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হবে আমি আশা করি। তো দেখো এইটাই বলা হয়েছে cos 75 ডিগ্রি। তো এটাকে আমরা যদি লিখি 45 প্লাস 30, কোনো সমস্যা আছে? না, কেননা 45 30 মিলে হয় এই 75 ডিগ্রি। এখন আমরা যদি এটাকে ভাঙাই অর্থাৎ সূত্রে ভাঙাই তাহলে কি হয়? cos a, আচ্ছা আমরা এখানে একটু রিক্যাপ করি আমাদের সূত্রগুলো। দেখো এখানে আমাদের প্লাস আছে, এখানে আমাদের কি আছে? প্লাস আছে, অর্থাৎ cos a প্লাস b এই সূত্রের অন্তর্ভুক্ত। এখন আমরা কি জানলাম? ওই সবার নিচের সূত্রটা, তাইলে প্লাস মাইনাস এখানে মাঝখানে কি আসবে? মাইনাস। তাহলে cos a cos b sin a sin b। আমাদের সূত্র কি হবে? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আমরা এখন বসাই দিই cos a কোনটা? a হইছে এইটা, b হইছে এইটা, ঠিক আছে? তাহলে cos a cos b cos b মাইনাস sin a sin b। ক্লিয়ার? এখন তোমরা শুধু মান বসাবো, এখানে মান বসাবো। তাহলে sin 45 ডিগ্রির মান কত? 1/√2। sin 30 cos 30 ডিগ্রির মান কত? 3/2 মাইনাস দাও। তাহলে sin 45 এর মান কত? 1/√2। sin 30 এর মান কত? মান ঠিক আছে? হ্যাঁ মান ঠিক আছে। তাহলে এখন তোমরা যদি ক্যালকুলেটরটা ইউজ করো, আচ্ছা আমি তোমাদের দেখাই তোমরা এই মানগুলো কিভাবে উঠাবা। তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আমি এটা একটু দেখাইয়ে দেই। দেখো দেখো এখানে আমাদের প্রথম, তোমরা এখানে একটা দাঁড়াও 1 সেকেন্ড। তো তোমরা এইখানে একটা, তো এইখানে প্রথম ক্লিক করবা। ক্লিক করার পর আমরা প্রথম মানটা যদি উঠাই 1 ডিভাইডেড বাই রুট দিয়া, সরি এখন এখন হয়তো বোঝা যাচ্ছে, √2 ইন্টু √3/2 মাইনাস 1 বাই √2 ইন্টু 1/2। তো দেখো এখানে আমাদের মান আসছে কত? √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4। আচ্ছা আসলে একটু আগে মানে ব্লার হয়ে গেছিল ক্যামেরাটা, সুতরাং আমার আবার মানে এটা একটু ভিডিও করা লাগতেছে। তো দেখো এখানে আমাদের √6, এটা মনে মনে এখানে একটা 1 কিন্তু গুণ থাকে, হ্যাঁ? তো তুমি চাইলে 1/, এখানে 4 হবে নাকি, 1/4 কে এভাবে নিয়ে তুমি এখানে লিখতে পারো, ঠিক আছে না? একটা দাঁড়াও, হ্যাঁ এখন ঠিক আছে, এটা আমাদের উত্তর ছিল, তাই না? তুমি এখানে লিখতে পারো √6 মাইনাস √2। আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। সো পরবর্তী ম্যাথ sin 75 ডিগ্রি। দেখো পরবর্তী ম্যাথ যদি তোমরা করো sin 75 ডিগ্রি, এইটা যদি আবার তোমরা করো তাহলে তোমরা এটা করতে পারো sin 45 প্লাস 30 sin a প্লাস b। এখন তোমরা জাস্ট এটার সূত্রে ফেলাবা। সূত্র কি?
সূত্র আমি আশা করি তোমরা সকলে জানো, সেটা বুঝেই আমি ম্যাথটা করতেছি। তোমরা যদি না জানো খাতাটা পাশে নাও, খাতাটা পাশে নিয়ে সূত্রগুলো দেখো, ঠিক আছে? তো দেখো sin a cos b প্লাস cos a sin b। তো এখন কাছে তোমরা মান বসালে তোমাদের উত্তর চলে আসবে। আশা করি তোমরা এই ম্যাথটা পারবা। এটা তোমরা নিজেরা করো, নিজেরা চেষ্টা করো, এবং আমরা পরবর্তী ম্যাথে যাবো। সো আসো। আচ্ছা, এই ম্যাথ দুইটা একটু দেখো। এই ম্যাথ দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই ম্যাথ দুইটা আমরা করতে যাচ্ছি। তো আমরা প্রথম এইটা করব। তো এটা করার ক্ষেত্রে তোমরা আগে এইটা একটু পড়ো। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে cos a প্লাস b এর মান আমাদের বের করতে বলছে। এখন আমরা যেহেতু এখানে দেখতেছি a প্লাস বি প্লাস সি, জিনিসটা বুঝো, ইজ ইকুয়াল টু পাই, তাহলে এইখানে a প্লাস বি আছে, এইখানে a প্লাস বি আছে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি না? এখানে তোমরা প্রথমে আমরা জানি লিখবা, আমার জায়গা কম আমি লিখলাম না। তো তোমরা প্রথমে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, বা a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। এটার 1 নং সমীকরণ দিই। আচ্ছা, এটা কেন করতেছি তোমাদের দেখাচ্ছি। এখন আমরা এটা লিখি, লেফট হ্যান্ড সাইড cos a প্লাস বি। এখন আমরা cos এই a প্লাস বি এর জায়গায় আমরা 1 নং সমীকরণের পাই মাইনাস সি এর মানটা শুধু বসাই দিব। পাই মাইনাস সি 1 নং এর মান বসাই। ক্লিয়ার? এটুকু আশা করি বুঝতে পারছো। এখন দেখো পাই মাইনাস সি আছে এখানে, তো আমরা কি লিখতে পারি না যে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি? এখন এইটা লেখার কারণ কি তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে। এখন দেখো এইখানে 2 আর এইখানে 2 আমরা যদি কাইটা ফেলাই, আমাদের কি পাই থাকে? পাই মাইনাস সি আবার হয়ে যায় না? সুতরাং এটা রাখাও যায় না রাখাও যায়, কিন্তু আমরা অঙ্কের স্বার্থে এইটা রাখতেছি। সুতরাং আমাদের এখানে 2 রাখতে হবে, এবং ইটস এসেনশিয়াল, এটা গুরুত্বপূর্ণ। তো এখন দেখো cos, না এখানে আমরা প্রথমে cos লিখতে পারি না। তোমরা সপ্তম অধ্যায়ে যারা করছো ইতিমধ্যে, তারা একটা নিয়ম জানছো, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে দেখাই দিতেছি। ধরো আমরা প্রথমে একটা মার্কারে কালি নেই, যাই হোক, আমি আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে একটা ধরো কোয়াড্রেন্ট, এবং এখানে একটা ঘড়ির কাঁটাও উল্টো দিকে ঘুরে। সেক্ষেত্রে আমরা এইটাকে যদি ধরি 90 ডিগ্রি, এইটাকে ধরবো 180 ডিগ্রি, এইটাকে ধরবো 270 ডিগ্রি, আর এইটাকে ধরবো আমরা 360 ডিগ্রি। আমরা এটাকে লিখতে পারি আবার পাই লিখতে পারি, সরি পাই বাই 2 লিখতে পারি। 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি পাই বাই 2, এটাকে লিখতে পারি আমরা পাই 3 পাই বাই 2, আর এটাকে লিখতে পারি 2 পাই। এখন দেখো এটা লেখার কারণ কি, এখানে এইখান থেকে আমাদের সবসময় আমরা গুনবো। সেক্ষেত্রে 1 2, এখন যেহেতু মাইনাস আছে এই ঘরে আসবে, বুঝো নয়? দেখো এই হচ্ছে ফার্স্ট ঘর, অর্থাৎ এখানে যত সংখ্যা থাকবে তুমি তত সংখ্যা গুনবা। তো প্রথমে আছে এখানে 1, তারপর আছে এখানে 2। এখন এইখানে যেহেতু মাইনাস চিহ্ন আসছে, তার জন্য আমরা এই ঘরে আসছি, বুঝছো? আর যদি প্লাস থাকতে তাহলে আমরা এই ঘরে যাইতাম। তো এই ঘরে মূলত যত মান আছে সব পজিটিভ, আর এই ঘরে মূলত সাইন আর কোসেক পজিটিভ, আর এই ঘরে মূলত ট্যান আর কট পজিটিভ, আর এই ঘরে মূলত কজ আর সেক পজিটিভ। এখন যেহেতু এই ঘরে সাইন আর কোসেক পজিটিভ আর এখানে আছে কস, তার মানে কি কস পজিটিভ হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে, আর এখানে সে দ্বিতীয় কোয়াড্রেন্টে এসে ফাইসে গেছে। সেক্ষেত্রে এই কজ হচ্ছে এই ঘরে নেগেটিভ, এই ঘরে পজিটিভ শুধু কি সাইন আর কোসেক। যেহেতু কজ আছে সেহেতু কজ নেগেটিভ বিধায় আমরা এখানে একটা মাইনাস দিব। মাইনাস দিয়া আমরা লিখব কস। আরেকটা কথা তোমাদের বলি, এখানে যদি বিজোড় চিহ্ন থাকতো তাহলে কিন্তু এখানে কস বসতো না। এখানে যদি 3 থাকতো, 5 থাকতো, 7 থাকতো, 1 থাকতো, তাহলে কিন্তু এখানে কস বসতো না, সাইন বসতো। আচ্ছা, তাহলে এখানে আমরা মাইনাস কস কত দিব? সি। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, যে মাইনাস কস সি আমাদের নির্ণয় অ্যান্সার। সুতরাং আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি।
আচ্ছা দেখো আমাদের পরবর্তী অঙ্কে কি বলছে, tan a tan b = 1 হলে a + b এর মান কত? কি বলছে, a + b এর মান চাইছে। tan a আর tan b এর মান দেওয়া আছে। tan a * tan b এর মান, সেক্ষেত্রে আমরা একটা সূত্র পড়াইছি তোমাদের মনে আছে মেবি, সেটা হচ্ছে tan a + b tan a + b = tan a plus tan b 1 minus tan a into tan b। এখন তোমরা একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাইবা এখানে tan a plus tan b এর মান আমরা জানি না, সুতরাং আমরা tan a plus tan b কে এভাবেই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখানে 1 মাইনাস লিখব, 1 মাইনাস লিখে এখানে tan a into tan b এর মান কিন্তু 1 প্রশ্নে দেয়া আছে, এখানে কিন্তু দেয়া আছে, সুতরাং আমরা এখানে 1 লিখতে পারি, যেটা আমাদের প্রশ্নে দেয়া আছে। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাইবা এইখানে মান আসে আমাদের কত, 1 - 1 0 আর tan a plus tan b। সেক্ষেত্রে এখন অনেকে চিন্তা করতে পারে এইটা যদি আমরা এখন বাদ দেই তাহলে মনে হয় মান আসে 0, আসলে 0 আসে না, এখানে মান আসে অসংজ্ঞায়িত। তাহলে আমরা লিখতে পারি tan a plus b = অসংজ্ঞায়িত, এবং tan অসংজ্ঞায়িতর মান কত, tan 90 ডিগ্রি। অসংজ্ঞায়িতর মান কত, tan, অসংজ্ঞায়িতর মান হচ্ছে tan 90 ডিগ্রি। দ্বারা এই কোয়াড্রেন্টের মানগুলো মুখস্থ করা হয়, তোমরা কাইন্ডলি এই মানগুলো একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? আচ্ছা দেখো এখন, তাহলে আমরা এখানে এই tan আর এই tan কে কাইটে দিতে পারি, আমাদের মান আসে a + b = 90 ডিগ্রি। এটা খুবই সহজ অঙ্ক ছিল, সুতরাং আমি আশা করি তোমরা এটা বুঝছো বা তোমরা এটা পারবা। তো এখন আমরা আমাদের পরবর্তী রচনামূলকে যাচ্ছি, চলো। আচ্ছা তোমরা এই ম্যাথটা একটু খেয়াল করো, এইটা খুবই সহজ একটা ম্যাথ যদি তোমরা পারো। তো এখানে তোমরা একটু লক্ষ্য করো, বলা হয়েছে যে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় এবং tan আলফা ইকুয়াল টু k tan বাই বিটা হয়, তবে দেখাও যে আমাদের এইটা দেখাইতে বলছে এই মানটা। সুতরাং এটা করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি, দেয়া আছে, আমরা লিখলাম না, আমার বোর্ড যেহেতু ছোট, তোমরা দেয়া আছে লিখে নিবে, তারপর লিখবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। আর এখানে লিখতে পারো tan আলফা ইকুয়াল টু k tan বিটা। আচ্ছা আমি সরি, আমি এটি একটু এদিক দিয়ে লিখি, নাহলে আমার জায়গায় হবে না। আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, আর লিখলাম কি tan আলফা ইকুয়াল টু k tan বিটা। এখন আমাদের যেহেতু k - 1 প্রমাণ করতে বলছে, তাহলে আমরা k এর এই পাশে রাখি আর এইটার এই পাশে নিয়ে আসি, tan এইটার এই পাশে নিয়ে আসি আমরা, হ্যাঁ। তো tan আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু k, কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। এখন অনেকের কাছে যোজন বিয়োজন মানে কি সেটাই হয়তো অনেকে বুঝে না, তো কি বলবো, আচ্ছা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। দেখো আসলে এখানে যেহেতু -1 আছে, তাহলে আমাদের বিয়োজন যোজন করতে হবে, আর যদি উপরে প্লাস থাকতো তাহলে আমাদের যোজন বিয়োজন করা লাগতো। তো দেখো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে, প্রথমে তোমাদের উপরে যেটা আছে ওইটা উপরে লিখবা, নিচে লিখবা। অর্থাৎ এই tan আলফা আছে, tan আলফা প্রথমে উপরে লিখলে, আবার tan আলফা নিচে লিখবা। এখন লেখার পরে যেহেতু বিয়োজন যোজন, বিয়োজন উপরে হবে, যোজন নিচে। এখন এই মানটা আবার tan বিটা বসাই দিবা, tan বিটা। সিমিলারলি এই k এর সাথে কিন্তু মনে মনে একটা 1 আছে, তোমরা হয়তো জানো। তো এই k রে আমরা উপরে নিচে দুই জায়গায় লিখলাম, লেখার পরে এখানে একটা -1 দিলাম, এখানে একটা +1 দিলাম। আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা চাইলে কিন্তু এইটারে ভাঙাইতে পারি। কিতে ভাঙাইতে পারি, দেখো sin আলফা বাই cos আলফা মাইনাস cos sin minus sin বিটা, কি একটা অবস্থা।
সাইন বিটা বাই কস বিটা। দেখো এখানে সাইন বিটা বাই কস বিটা ডিভাইডেড বাই, আবার এখানে সেম সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন বিটা বাই কস বিটা। এখন এই দুইটারে আমরা একটু লসাগু করব। লসাগুটা আমরা এই পাশে করতেছি। কি বলবো, আজকে মানে এতটা কপাল খারাপ, আমার একটা মার্কারও ভালোভাবে আঁকা পড়তেছে না। কিছু করার নাই। তো দেখো এটা যদি আমরা লসাগু করি, সেক্ষেত্রে আমাদের মান হয় গিয়ে তোমার এখানে cos আলফা cos বিটা আসছে, তাহলে আমাদের দুইটা যেহেতু অন্য রকমের আছে, এই দুইটা গুণ হয়, তাহলে এখানে মান আসবে আমাদের cos আলফা ইনটু cos বিটা, cos আলফা ইনটু cos বিটা। এখন উপরে যদি cos আলফা আমরা কাটা দেই, সেক্ষেত্রে আমাদের মান থাকে sin আলফা ইনটু cos বিটা মাইনাস, আবার ওইটা কাটে মান থাকে cos আলফা ইনটু sin বিটা। সিমিলারলি এখানে আমরা যদি লিখি cos আলফা ইনটু cos বিটা। আচ্ছা আমি তোমাদের বুঝিয়ে দিতেছি, সমস্যা নেই। cos বিটা sin আলফা প্লাস cos আলফা sin বিটা। আচ্ছা এখন লক্ষ্য করো, আমরা এখানে শুধু একটা লসাগু করছি। দেখো এখানে আমরা প্রথমে cos আলফা আর cos বিটা যদি গুণ দেই তাহলে এটা হয়। তারপর এখন এই cos আলফা দিয়া কি একটা অবস্থা, দেখ এই cos আলফা দিয়ে যদি আমরা এটার কাটি তাহলে আমাদের থাকে cos বিটা আর sin আলফা। লিখলাম sin আলফা cos বিটা। তো এরকম লেখার পরে তোমরা হয়তো জানো কিনা জানি না, এই নিচেরটা এরকম থাকলে আমরা দুইটা কাটা দিয়ে দিতে পারি। সুতরাং আমাদের মান থেকে শেষে sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। এবার এখানে থাকে cos বিটা sin আলফা প্লাস cos বিটা sin আলফা। এখন এই ঝামেলা করার পরে এখানে আমাদের সিমিলারলি একটা সূত্র বসে, যে এ বি, এই সূত্রটা বসে sin আলফা প্লাস sin, এখানে আমাদের সূত্র বসে তোমার গিয়া আচ্ছা ওয়েট, আমি মার্কারটা একটু ঝামেলায় আছি, ওয়েট। আমি আরেকটা নিলাম। তো দেখো এখানে আছে sin আলফা মাইনাস বিটা, আর এখানে আছে sin আলফা প্লাস বিটা। তো এটা হয়, আর এদিকে হয় কি তোমার k মাইনাস 1 k প্লাস 1। এখন এদিকে আবার মশা লাগবে, একটা ঝামেলা, একটা বড় বুক নিতে গেলে। এই ম্যাথটা হয়তো তোমাদের একটু সমস্যা হয়েছে বুঝতে, আমি বুঝতে পারতেছি, বাট কিছু করার নাই। তো মানে কি বলবো, আচ্ছা আমি তোমাদের আরেকটু বলে দিই যে এইখানে যে সাইন আলফা মাইনাস বিটা প্রমাণ করতে বলছেন, এইটারে তুমি এখানে রাখবা আর এইটারে এই পাশে নিয়ে যাবে, তাহলে আমাদের মান আসে k মাইনাস 1 k প্লাস 1। আর এখানে এই যে সাইন আলফা প্লাস বিটা এই পাশে নিয়ে গেলে সাইন আলফা প্লাস বিটা। এই ম্যাথটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল স্পষ্ট না থাকার কারণে। আমার মার্কার আজকে দেখো দুইটা মার্কার নিয়ে বসছি, দুইটাই কালি শেষ। তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তারপর আমি তোমাদের যতটুকু দেখাইছি তোমরা এতটুকু প্র্যাকটিস করো বাসায় বসে, এবং আমি তোমাদের দরকার হলে খাতায় দেখাবো, এবং দ্রুত একটা হোয়াইট বোর্ড নেওয়ার পরিকল্পনা চলতেছে। সুতরাং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।